রক ক্লাইম্বিং এক দুর্যোগপূর্ণ ঝুঁকির খেলা। এর বিশেষত্ব হলো পাহাড়ের চূড়ায় দড়ির সাহায্যে দেওয়াল বেয়ে ওঠা, যার উদ্দেশ্য হবে পাহাড়ের চূড়ার নির্দিষ্ট স্থানে নিজের অস্তিত্বকে জানান দেওয়া। গোটা পৃথিবীতেই রক ক্লাইম্বিং এক কঠিন এবং অত্যাশ্চর্যের খেলা, যা এক কথায় চূড়ান্ত রোমাঞ্চকরও বলা যায়। এই রাজ্যের একটি বহু পুরনো প্রতিষ্ঠান এবং এশিয়ার দ্বিতীয় সেরা প্রায় ১০০ বছরের প্রাচীন হিমালয়ান ক্লাব, যার খ্যাতি গোটা বিশ্বজোড়া, যাদের ক্লাবের মাধ্যমে মাউন্টেনিয়ারিং, রক ক্লাইম্বিং, পাহাড় নিয়ে গবেষণা, পরিবেশ সম্পর্কে সচেতনতা গড়ে তোলা ইত্যাদি বিষয়ে দীর্ঘদিন ধরে কাজ করে চলেছে। যেখানে এই ক্লাবের প্রশিক্ষণ চলাকালীন শিক্ষার্থীদের কঠোর নিয়মানুবর্তিতার মধ্যে দিয়ে চলতে হয়। সাথে সাথে থাকে তাদের মানসিক দৃঢ়তা, শারীরিক সক্ষমতা, ১০০% শ্রীবৃদ্ধির গ্যারেন্টি, যা ভবিষ্যতে প্রশিক্ষিতদের মানসিক ও দৈহিক গঠনে অনেকটাই সাহায্য করে। আর এই রক ক্লাইম্বিং ক্লাবের অন্যতম প্রাণপুরুষ হলেন বিশিষ্ট চিকিৎসক ও ক্লাবের সহসভাপতি ডাক্তার কল্লোল দাস, প্রধান নির্দেশক মিস্টার ডেভিড সহ অন্যরা। এই রোমাঞ্চকর ভ্রমণে মোট ২৪ জন শিক্ষার্থী অংশ নেয়। সম্প্রতি পুরুলিয়া জেলার মাথাবুরু পাহাড়ে ৪ দিনের প্রশিক্ষণের ব্যবস্থা করেছিলেন হিমালয়ান ক্লাব। আসুন সেই ব্যাপারে প্রশিক্ষক ডাক্তার কল্লোল দাস আমাদের প্রতিনিধি সলিল দাসকে কি বললেন শুনে নিন। জিজ্ঞেস না করে কোনো কিছু করো না যেখানে তোমাদের ডাউট আছে। এই কোর্সটা চালাবে যারা আর কি, মানে তোমাদের নিয়ে আমরা আমাদের পরিচয়গুলো আগে দিই, পরে আমরা নিজেদের ডিটেল পরিচয় পরে দেবো সন্ধ্যাবেলা। আছে ক্যাম্পের মূল দায়িত্বে আছি আমি ডক্টর কল্লোল দাস। একটা পরিচয় আছে, ভাইস প্রেসিডেন্ট অফ দিস ক্লাব, হিমালয়ান ক্লাব। হিমালয়ান ক্লাবের 3 জন ভাইস প্রেসিডেন্টের মধ্যে আমি একজন। না, অল ইন্ডিয়াই। হ্যাঁ, অল ইন্ডিয়া। কলকাতা সেকশনে কোনো ভাইস প্রেসিডেন্ট হয় না, ক্লাবটার ভাইস প্রেসিডেন্ট কলকাতা সেকশনে লোকাল সেক্রেটারি। এরপরে আসছে আমাদের একদম সবচেয়ে দায়িত্বপূর্ণ কাজ, চিফ ইন্সপেক্টর ডেভিড দাস, ডেভিড টাকা বা ডেভিড দাস। ওরা হাতে তোমাদের সমস্ত জীবন মরণ বাঁচা সব কিন্তু ওর হাতে। এরপর আসছে অ্যাডজুটেন্ট ছাত্র খোকনদা বা খোকন টাকা, যারা ছোট আছে। গুড মর্নিং এভরিবডি। প্রথমেই বলছি, আমরা যে 4 দিন থাকবো, চান করার স্কোপ কম। এই স্নান করার স্কোপ কম, অথচ ওই 4 দিন উইদাউট বাথ সবাইকে একটু পরিষ্কার থাকতে হবে। হাউ টু ডু দ্যাট নিজেরা ভালো করেই জানো, ঠিক আছে? কিছু ওয়েট টিস্যু থাকলে ভালো হয়, আর বাকি হাত মুখ ধোয়ার জল অনেক আছে, সেগুলো বারংবার ইউজ করার পরে একটু ক্রিম মেখে পরিষ্কার থাকতে হবে। এইটুকু ক্যাম্প, প্রথম ক্যাম্প হাইজিন মেনটেন করলে সবাই 4 দিন থাকবে। না হলে এরকমও হতে পারে কেউ 2 দিন থাকার পরে হয়তো বলতে পারে যে আমি চলে যাব, শুধু এইটুকু কারণে, ঠিক আছে? বাকি টেনিস প্রচুর বেশি নয়, প্রচুর কম নয় যারা শিখবে। তো সেখানে একটা জিনিস ভাবতে হবে, আগে যদি কেউ রক ক্লাইম্বিং কোর্স করে থাকে তার একটা পূর্ব অভিজ্ঞতা আছে। এরকম কতজন আছে? প্লিজ হাত তুলবেন। আচ্ছা, বেশ কয়েকজনের আছে। এইখানে কি আছে এই মাঠাবুরু অঞ্চলে? আচ্ছা, তার মানে বাদ বাকি যারা আগে রক ক্লাইম্বিং কোর্স করেছেন তারা মাঠাবুরুতে করেননি। কোথায় করেছেন? শুশুনিয়া পাহাড়ে। ওকে, এবার শুশুনিয়া পাহাড়, সেটা বাঁকুড়া, এটা পুরুলিয়া, এখানে হচ্ছে মাঠা পাহাড়। তো এই যে দুটো রক ক্লাইম্বিং এরিয়া, দুটোর আলাদা ফেস, একটু মেন্টালি কিন্তু চেঞ্জ হয়ে যাবে। কেউ হয়তো ভেবে থাকতে পারেন আমি শুশুনিয়াতে করেছিলাম, ভাই আমি তো দারুণ করেছিলাম, সেটা এরকম ছিল। তো ঠিক আছে, নট আর এদিকে একটা থাম নট, ঠিক আছে, তাহলে কমপ্লিট হয়ে যাবে। এটা কী জন্য লাগে? ইকুয়াল ডায়ামিটারের রোপ জয়েন করতে, ঠিক আছে? মানে দুটো একই রকম রোপ হবে, ডায়ামিটারটা। তর্জনী ইন্ডেক্স ফেললাম, ঠিক আছে, জাস্ট দেখে নাও ওটা দিয়ে এটাকে বার করে এর মধ্যে দিয়ে পাস করিয়ে দেবো, ঠিক আছে? যে নটটা আসবে সেটাই হচ্ছে সিট বেল্ট, ঠিক আছে? এবার এদিকে একটা থাম নট, এদিকে একটা থাম নট। কী কাজে লাগাবো এটা? আনইকুয়াল ডায়ামিটারের রোপ জয়েন করতে। আর ইকুয়াল ডায়ামিটারে কি বললাম? রিফ নট। আনইকুয়ালে যদি রিফ নট মারি হয়তো সেফটিটা অতটা হবে না, স্লিপ করে।
হ্যাঁ তোরা জানিস তোরা এত ঠান্ডা পড়ছে বলে তাই এই তারা নিচে দাঁড়িয়ে সাপোর্ট কি করবে, স্পট আপনার স্পট, ঠিক আছে। এবার আমি ইকুইপমেন্টে ফিরে আসি। এবার তাহলে কিছুটা রিলেট করা যাবে, ঠিক আছে। এত যে ইকুইপমেন্ট আছে আমরা এখানে দেখতে পাচ্ছি, জেনারেলি উই আর ডিভাইডেড টু পার্ট। ফার্স্ট পার্ট ইজ এ পার্সোনাল ইকুইপমেন্ট। পার্সোনাল ইকুইপমেন্ট এখন এত মানুষ ইউটিউবে দেখে, এখন রেগুলার লাইফে এত পাওয়া যায়, প্রচুর অ্যাডভেঞ্চার গিয়ার দোকান আছে কলকাতার মধ্যে, ডিকাথলন ওয়ান অফ দ্য মেইন থিং। সেখানে অজস্র পাওয়া যায় বলে আমি না আমরা এখানে সেখানে ডেমোস্ট্রেট করিনি। আজ থেকে 10 বছর আগে যখন আমরা ক্লাইম্বিং ইকুইপমেন্ট ডেমোস্ট্রেট করতাম, দুষ্টু আমেরিকা প্রত্যেক বছরের মতো এবছরও আমরা একটা রক ক্লাইম্বিং আর অ্যাডভেঞ্চার ক্যাম্পে এসেছি হিমালয়ান ক্লাবের তত্ত্বাবধানে। এই হিমালয়ান ক্লাব ইয়াং জেনারেশনকে তার দৈনন্দিন জীবন থেকে বেরিয়ে এসে একটুখানি প্রকৃতির কাছে নিয়ে এসে কয়েকদিন থাকা এবং তার সঙ্গে একটু প্রকৃতি পাঠ এবং নানা রকম অ্যাডভেঞ্চার অ্যাক্টিভিটি, যেমন রক ক্লাইম্বিং, যেমন রিভার ক্রসিং, যেমন ফায়ার মেকিং, শেল্টার মেকিং, সেলফ কুকিং, এই ধরনের কিছু কিছু ট্রেনিং দেয়। এতে হয়তো আমরা কিছু ছেলেকেও পাই যারা একটু পড়াশোনার থেকে বাইরে বেরিয়ে এসে একটু প্রকৃতির কাছাকাছি আসার সুযোগ পায় এবং তাদের মনটা অনেক বড় হয়। বন্ধুবান্ধবের সঙ্গে একসঙ্গে কমিউনিটি লিভিংয়ের টেস্টও পায় তারা। এই কাজ হিমালয়ান ক্লাব বহুদিন ধরে করে আসছে কলকাতা সেকশন। হিমালয়ান ক্লাবের সম্পর্কে যদি কিছু বলতে হয় তাহলে বলা উচিত প্রথমে যেটা, সেটা হচ্ছে এটা এশিয়ার মধ্যে দ্বিতীয় পুরনো ক্লাব। সবচেয়ে প্রথম ক্লাব হয়েছিল এশিয়াতে জাপান আলপাইন ক্লাব, আর হিমালয়ান ক্লাব তৈরি হয়েছিল তার পরে 1928 সালে। দীর্ঘ এত বছর পার হয়ে সেই হিমালয়ান ক্লাবের ঝুলিতে অনেক অভিজ্ঞতা, অনেক ক্রেডিটস। প্রতি বছর হিমালয়ান জার্নাল বার করা, এটা একটা অপূর্ব সমৃদ্ধ জার্নাল। তাতে প্রচুর এক্সপিডিশন এবং এক্সপ্লোরেশনের ছবি, বিভিন্ন সায়েন্টিফিক রিসার্চ এবং নেচার কনজারভেশনের উপরে অনেক কাজ হয় এখানে। তো সেই ক্লাবেরই একটা চ্যাপ্টার হচ্ছে কলকাতা সেকশন, যেখানে আমরা এই ক্লাবের থেকে এই ধরনের অনুষ্ঠানগুলো করে থাকি। সারা বছর ধরেই নানা রকম প্রোগ্রাম হয়। তার মধ্যে এটা হচ্ছে একটা রক ক্লাইম্বিং অ্যাডভেঞ্চার কোর্স। এছাড়াও থাকে ইন্টারন্যাশনাল মাউন্টেন ফিল্ম ফেস্টিভ্যাল, থাকে শরৎচন্দ্র দাস মেমোরিয়াল লেকচার, ফাউন্ডেশন ডে লেকচার। এছাড়াও থাকে মেম্বারদের নিয়ে নানা রকম এক্সপিডিশন, ট্রেকিং ইত্যাদি। তো আশা করি ক্লাবের এই ধরনের অ্যাক্টিভিটিগুলো চালাতে পারলে বেশ কিছু যুবক যুবতী, তরুণ তরুণী এবং স্কুলের ছাত্রছাত্রীরা তাদের পড়াশোনার গণ্ডি থেকে বেরিয়ে এসে একটু প্রকৃতির কাছাকাছি আসার সুযোগ পাবে এবং তাদের সেরকম একটা মনও তৈরি করতে পারবে।